ও খুশি মানে আমরা মানে আমারে বান্ধে নিছ না তো দেখি কিতা কইছে। প্রশংসা করব না তো কাজ হ্যাঁ করব। বুঝতে পারছি তো। বৃষ্টি আসো ওই দেওয়া ক্যামেরা করে একজন। তো এদিকে দুপুরে চা সিঙ্গারার পার্টি শুরু হয়ে গেছে। সকাল সকাল মাকে খাবার দিয়ে দিয়েছি। আর কেন খাচ্ছে জানো, কাল রাতে কিছু খাইনি, তো সকালে উঠে বলছে কৃষ্ণা খিদে পেয়ে গেছে। তো এখন 10টা বাজতে চললো, তো মাকে দিকে খাবার দিয়ে দিয়েছি, মা খাচ্ছে রোদে বসে বসে। এদিকে মাকে খাবার দিয়ে ঘরে চলে আসলাম বিছানা তুলতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরার কৃষ্ণা ব্লগে আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো এই জায়গাটা অনেকটা রুদ্র লাগছে, ভালো লাগছে কিন্তু। তার সকালে রান্না বান্না বেশি কিছু হয়নি। আর কি হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করবোই। বিছানাটা তুলে তারপর যাবো রান্না করে। আর সকালে চাটা খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, শুধু জল খেয়েছি, জল আর চমনপ্রাশ খেয়েছি। তো চলো রান্না করে গিয়ে আবার কথা বলবো। কি রান্না করেছো? আজকে বেশি কিছু হয়নি, করছি। তো এদিকে করেছি দেখো মাছের তেল, আলু দিয়ে, আলু আর পেঁয়াজ দিয়ে। আর এদিকে বসিয়েছি ডালের বড়া। ডালের বড়া আলু কোয়াশ দিয়ে ডালনা করব। আর করব ট্যাংরা মাছ বেগুন দিয়ে। বেগুনটা ভেজে নিয়েছি। আর ট্যাংরা মাছে মশলা দিয়ে একবারে মেখে বসিয়ে দেব। আর এইভাবে করলে না খেতে দারুণ লাগে কিন্তু। আর এদিকে মাকে দিয়েছি মাছের তেল আর ডালের বড়া, গরম গরম আর কি, ওটা দিয়ে মা খাচ্ছে। তো এদিকে কি হচ্ছে, তা আজকে হলো এই আমাদের মেনু আর কি। তো এদিকে রান্না বসিয়ে আসলাম পাখিদেরকে খাবার দিতে। আর আজকে কি দিচ্ছি জানো, ডিম সিদ্ধ আর ভাত, গরম গরম ভাত। আমরা খাই, ওদেরকেও তো দিতে হবে। তো এদিকে গরম জল আর ওষুধ মিশিয়ে দিয়েছি ওদের জলে আর কি। এই দেখো দেওয়ার সাথে সাথে এসে পড়েছে, খুবই পছন্দ করে। খেয়ে না, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। সকাল সকাল খাবার, সকালের খাবার। ডিম সিদ্ধ আর ভাত। তো বাঁশগুলিকে কেটে নিয়েছি, ডালিয়া গাছগুলিকে অবলম্বন দিতে হবে, কিছু দিয়েও দিয়েছি। আর আজকে বাগানে অনেকটা কাজ আছে, কতদিন ধরে করবো ভেবে আর করা হচ্ছে না। এই গাছগুলি পরিচর্যা করতে হবে, ভিটামিন দিতে হবে, গাছেরও ভিটামিন দিতে হয়, স্প্রে করতে হবে আর কি। প্রায় দেওয়া হয়ে গেছে, একে একে দিয়ে নিই অবলম্বন, তারপর গাছে স্প্রে করে নেব। তো এদিকে রান্না বান্না করে নিয়েছি তাড়াতাড়ি, শুধু হুড়হুড়ি। বলছে এ খাবার দাও, এ পাখিদেরকে খাবার দাও, মানে সকালবেলা কি বলবো, কিছু বলার নেই। তো কোনো মধ্যে শেষ করে নিয়েছি। আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট করা হয়ে গেছে। এটা কালকের চিকেন, এটা ওই ডালনা করেছি কোয়াশ আলু দিয়ে আর ট্যাংরা মাছের ঝাল বেগুন দিয়ে, মাছের তেল। আর এটা হচ্ছে কালকের পোলাও, ওটা খেতে খুব ভালো লাগে, মানে সম্রাট আর সম্রাটের বাবার। আমারও ভালো লাগে কিন্তু অল্পই আছে, তো তাদেরকে দিয়ে আসি। তো নিয়ে চলে আসলাম। সম্রাট রেডি সেডি হয়ে বসে আছে, কখন থেকে খাবে। আর সকালবেলা টিফিন খাইনি তো তার জন্য আর কি। এখানে কালকের পোলাও আর হচ্ছে চিকেনটা আনছি। চিকেনটা আনো। দেব কত দিব, দাও 2 ml। 2 ml। হ্যাঁ 2 ml দিয়ে দাও। পড়ে গেছে। ও রেডি সেডি হয়ে গেছে, বের হবে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন বের হবো। গাছের জন্য কিছু মেডিসিন আনতে হবে, গাছে পোকা ধরে গেছে, শোয়া পোকা অনেকটা বেশি হয়ে গেছে, কিছু মেডিসিন আনবো। আর দুপুরে চা খাওয়ার জন্য টিফিন কি আনা যায়, চলো যাই। সকালে খাবার এদিকে গাছে বাকি যা মেডিসিন ছিল ওগুলি স্প্রে করে দেবে, আজকে অনেকটা কাজ করতে হবে। করব, এক ফুটো করব না। দেখো বাইক বের করে বাইরে রেখে দিয়েছে, এক ফুটো করব না। তোমার কাম তুমি করবে, করতে হবেই, করব না। আসলে কি জানো বন্ধুরা, এই গাছকে খাবার দিলে কত যে তারা খুশি হয়। আর এ হচ্ছে গাছের ভিটামিন, মানে রাস্তাঘাটে দেখবো কত গাছ উঠে থাকে, ওদেরকে কিন্তু কোনো ওষুধপত্র দিতে হয় না। আমাদের বাড়িতে যত গাছপত্র করো, ওষুধ না দিলে তারা কোনো মতে হবে না। এই নয় হয়তো কোনো দেখবে পাতা কুকড়ে গেছে বা লাল হয়ে গেছে পাতা, বা ফুকে খেয়ে নিয়েছে, একটা না একটা কিছু লেগেই থাকে।
এদিকে ফুল গাছে জল দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে কাপড় চোপড় সব বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর সম্রাটকে দেখতে পাচ্ছে না কেন, সম্রাটের ম্যাম এসেছে, ও ম্যামের কাছে করছে। আর ওইদিকে বাজার থেকে চলে আসলো, নিয়ে আসলো সিঙ্গারা। সিঙ্গারাই তো বাবা, সিঙ্গারার সাথে আবার চাটনিও আছে, এই দেখো। তো সে সম্রাটের ম্যাম যাক, তারপর খাবো আর কি। আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ সবজির কাকু ডাকছে, তো দেখি সবজির কাকুর থেকে কিছু সবজি নিয়ে রাখা যায়, ঘরে টমেটো নিয়ে, তারপর দেখি কি রাখা যায়, এটা রান্না করে রেখে আসি। আসলে তোমাদের সাথে শেয়ার করবো। টমেটো একটা আছে 20 টাকা শো, ওই দেওয়া ক্যামেরা করে একজন। একটা আছে 20 টাকা শো, বুঝিনি দাদা। হ্যাঁ, আর একটা আছে 30 টাকা শো, এটা হইলো হিসকা লঙ্কা, এটা হচ্ছে হিসকা। এটা কত? এটা হলো 30 টাকা শো। 300 টাকা কেজি আর 200 টাকা কেজি। বাজারের লগে তাইলে কত দাম জানোস নি? হ্যাঁ, বাজারে ডাবল। ডাবল। বাজারে যদি হয় 100 টাকা তাইলে 200 টাকা। এই মরিচটা বাজার লয়ে খাই আনেন। না না, আমার বাজার আমার খাওয়া লাগবে না। নাও না দিছি। খাই না, মানে খুশখুশি কাশি করবে না। আর এটা হইলো বাহার 20 টাকা শোটা। 20 টাকা শো কোনটা? আর বাহার এটা কত? এটা 20 টাকা শো। এটা 20 টাকা শো। আর 30 টাকা শোটা হইছে গিয়া হিসকা। ওখানে আমারে বান্ধে নিছ না তো, দেখি কিতা কইছে। কিছু কইছে না। এই দেখো 20 টাকা শো, 30 টাকা শো মরিচ বলছে। আর মরিচ রাখার ক্ষমতা নেই, এখন গাজরই রেখে নিচ্ছি। 600 গ্রাম। কি করব? আর গাজরগুলি কিন্তু অনেকটা কত? 600 গ্রাম কত বলো? 50 টাকা। হ্যাঁ 50 টাকা। আর 60 টাকা। 60 টাকা 600 গ্রাম। আমি কথায় কথায় দাম বাড়ে। আর দেখো সম্রাটের ম্যাম চলে গেছে, আরও বাঁশ নিয়েছে। আর এই বাঁশগুলি না আমাদের উনুনে রান্না করার জন্য পাশের বাড়ির কাকু থেকে নেওয়া হয়েছে। ওরা পাঁচিলের কাজ ধরেছে, বাউন্ডারি ওয়াল দেবে, তাই ও দিয়ে গেছে। আমরা চুলোয় রান্না করি বলে। আর এখন খাবো চা আর গরম গরম সিঙ্গারা। সম্রাটের ম্যাম গেছে এই মাত্র খালি। এই দেখো দুষ্টু করা শুরু করে দিয়েছে। বাবা হাত কেটে যাবে, হাত কেটে যাবে, ধরে না। তো এদিকে দুপুরে চা সিঙ্গারার পার্টি শুরু হয়ে গেছে। দুপুরবেলা এসেছিলাম গরম গরম সিঙ্গারা আর চা। আর এদিকে মাও খাচ্ছে বসে বসে। দুপুরে ভাত খাওয়া কিন্তু শেষ, একদম এবার রাতে চলে যাব। তো যাই হোক, শীতে 3 বেলা খাওয়াটা ঠিক না, তো বেরোলাম জন্য একটু সিঙ্গারা নিয়ে আসলাম, খাই। আর মার সিঙ্গারার সাথে চাটনি আছে, আর চাটনি শুধু মা ওই খায়। আর সম্রাট সস দিয়ে, ও তো খালি সিঙ্গারা খাই, আমিও সস দিয়ে খাই। তো চলো আমিও নিয়ে আসি আমারটা। তো বন্ধু এদিকে চলে এসেছি বাইরে, এই ফুল গাছের টবগুলি পরিষ্কার করতে। আর এগুলি না জল জমে থাকে। এই দেখো এদিকে 3খানা টব পরিষ্কার করেছি। আর এগুলি পরিষ্কার করার মানে কি জানো? একজনকে খুশি করতে খুব দরকারি একটা জিনিস, টিপস। আর এগুলি পরিষ্কার করেও খুব দরকার, এগুলি না জল আটকে থাকে, তার জন্য আর কি। কাকে খুশি করতে? কাকে খুশি করতে বলো, তুমি বলো আমাকে? আমি কাকে খুশি করব? কি আছে? গাছের সেবা যত্ন করা ভালো, তো মন ভালো থাকবে। এই যে সিঙ্গারাটা খেয়েছো, সিঙ্গারাটা হজম হয়ে যাবে পরিশ্রম করলে। আর সিঙ্গারের সাইজগুলি না বড় বড় ছিল, একটাকেই পেট ভরে গেছে। তার জন্য এগুলি মাজা ঘষা করলে, পরিষ্কার করলে হজম হয়ে যাবে। দেখো কি করছি আর কি বলছে, কাকে খুশি করতে চাইছি আর কি, সে আমাকে পিন মারছে বসে বসে। তো করেনি, হ্যাঁ আরো অনেকগুলি রয়েছে, সেগুলিও করব। আর দেখো বন্ধুরা, ও একা করছে না, আমি ওইদিকে কিছু বাঁশ কেটে নিয়েছি। ওই কাকুটা দিয়ে গেল, আর আমারটা প্রশংসা নেই, ওরটা প্রশংসা করতে হবে। এই হচ্ছে অবস্থা। তোমার প্রশংসা সর্বদাই সর্বদাই করি, তোমার প্রশংসা করবো না তো কাজ হ্যাঁ করবো? বুঝতে পারছি তো, আমাকে খুশি করার জন্য আজকে এত কাজ, কতদিন ধরে বলছি, তারপর করছে। এটা সত্যি বলতে কথা, বলতে। অনেকদিন ধরেই বলছে, কিন্তু সময় হয়ে উঠছে না। কি আর আর এদিকে বাকি বাঁশগুলিকে কেটে রাখবো, একা পারবো না, দেখি কাউকে নেব সাথে। তো বন্ধুরা দুপুরবেলা চান দান করে আজকে অনেকটা পরিশ্রম করেছি, তাই ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে, এখন কয়টা বাজে জানো? এখন বাজে 8টা। তো সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো চাটা খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর সম্রাট কি করেছে জানো? সম্রাট সন্ধ্যার সময় ঘুম দিয়েছে। দুপুরবেলা ও কিছু কোনো মতে ও দুপুরবেলা ঘুমবে না। তো যাই হোক, এখন কয়টা বাজে? এখন বাজে 8টা। তো বাইরে চলে আসলাম। এখন কি করবো জানো? এখন করবো ছোলা মটরের তরকারি করব, আর করব রুটি। তো বরকে খুশি করার জন্য আর কি। তো ও খুশি মানে আমরা খুশি। মনে করেছিলাম যে ফুল গাছ দিয়ে পরিষ্কার টরিষ্কার করলে নাকি কিছু হয়। ও বলছে কৃষ্ণা রুটি করবে। আর দুপুরবেলা কি করেছিল জানো? এই
বাঁশগুলি কেটে দিয়েছে, তার মানে কি রাত্রেবেলা রান্না করে খাওয়ানো। এইভাবে নয়, খালি খুশি করতে হবে, খালি খুশি করতে হবে। তো আজকে কি করবো জানো, আজকে করবো কাবলি ছোলার তরকারি আর হচ্ছে রুটি। তো রুটি আমাদের বাড়িতে সেরকম করা হয় না, ভালো লাগে না রুটি রুটি, কিন্তু আজকে করছি। মা বলছে, মা আর সম্রাটে দুপুরে ভাত খেয়েছে, তো মা বলছে কৃষ্ণা রুটি করো। তো মার আর সম্রাট আর ওর তো খুবই পছন্দ রুটি, তো তার জন্য আর কি করছি, এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর সম্রাট নাই বলে ঘুমিয়ে রয়েছে আর কি, ভালো লাগছে না, একা একা করছি তো। আর ঠান্ডার দিনে আমার গলাটা না বসে গেছে, কাশি হয়েছে দেখো। গলা শুনেই তোমরা অবশ্যই বুঝতে পারছো, শব্দ বাজে হয়ে রয়েছে। এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এদিকে আলু আর আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই বাটাবুটি মশলা আমার ফ্রিজে আগে থেকেই থাকে, আর কোনো আমার দেরি হবে না, কি তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। জিরে গুঁড়োটা অল্পই দেবো, দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। আর দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে কষিয়ে তারপর ঝুল দিয়ে দেবো। আর আজকে জানো কি হয়েছে, এই উনুনে রান্না করি না, আর মা পাশের বাড়ি কাকুর বাড়ি থেকে অনেকটি বাঁশ এনেছে, তো রান্না করি কাঠনে। অনেকদিন ধরে বলছি মা কাঠানো, তো মা বলছে দাঁড়াও আনবো। মশলাটা ভাজা হয়ে গেছে, আর দেখো এদিকে কাবলি ছোলাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, জল সহকারে দিয়ে দেবো। একবারে ঝুলটাও হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, আমাদের কাবলি ছোলার তরকারি রেডি। আর এখন গরম গরম রুটি ভেজে নিচ্ছি উনুনে। আর আজকে ব্লগটা আর বেশি বড় করব না, তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে রেখে দেবে। কমেন্ট বক্স একদম ওপেন, কিরকম লাগলো ভিডিওটা। আর এখানেই শেষ করছি, আর খাওয়া দাওয়ার কি দেখাবো, আর আজকে তাড়াতাড়ি ব্লগটাও বড় খেয়ে হয়ে নিব। যাচ্ছে। হ্যাঁ, ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই রাখছি। গুড নাইট, সুইট ড্রিম। আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সবাই রেখে জানাবে। যাবে। সবাইকে এটাই অনুরোধ রাখলাম যে কিরকম হয়েছে ভিডিওটা, তোমাদের কাছে কিরকম লাগলো সেটাই অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।